স্ত্রী ও প্রিয় কন্যাকে নিয়ে দীর্ঘদিন আলাদা থাকার মানসিক অবসাদ থেকেই এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগে চাঞ্চল্য ছড়ালো রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সোমবার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মৃতের নাম জয়দেব সরকার, বয়স ৪৫ বছর। পরিবারের দাবি, প্রায় ২ বছর আগে স্ত্রী মেয়েকে নিয়ে সংসার ছেড়ে চলে যান। একাধিক আলোচনা ও সালিশি সভা হলেও তিনি আর ফেরেনি। বিষয়টি নিয়ে আদালতে ডিভোর্সের মামলাও চলছিল। সোমবার সকালে নিজের ঘর থেকে জয়দেবের গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের কাকা উত্তম সরকার জানান, মেয়ের থেকে বিচ্ছিন্ন থাকার কষ্টে জয়দেব দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পরিবারের প্রাথমিক অনুমান, সেই অবসাদ থেকে তিনি এই চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। দাদা, আপনার নাম কি? উত্তম সরকার। কে মারা গেছে? আমার ভাস্তা কি নাম? জয়দেব সরকার। বয়স কত? এই ধর ৪৫ মতো হবে। কোথায় বাড়ি? সুভাষগঞ্জ। কি হয়েছিল, কিভাবে মারা গেল? ও বাড়িতে খাওয়া দাওয়া করে যা শুয়ে পড়ছে এই ১১টার দিকে। ওর মধ্যে ওর ঘর শুয়ে পড়ছে। কেউ সকাল আবার রাত্রে যায় এই 8:30 9টার দিকে তোমার খোঁজ পাইছি আমি। আচ্ছা, সকালবেলা? হ্যাঁ। কেন, বাড়িতে কি একা থাকতো? ও ঘরে একাই থাকতো। কেন, ওর স্ত্রী? না, স্ত্রী নাই। স্ত্রী 2 বছর ধরে চলে গেছে। এক বাচ্চা ছিল, বাচ্চাকে নিয়ে চলে গেছে। কতদিন হলো? তো 2 বছর হয়েছে। এখন কি ডিভোর্সের মামলা চলছে? হ্যাঁ, ডিভোর্সের মামলা চলছে। তো কি এই অবস্থা দিয়ে এরকম ঘটনা ঘটলো? অবশ্যই কি মনে হচ্ছে আপনাদের প্রাথমিকভাবে? তা তো এখন ওই খালি বলতো আমার মেয়েটা থাকলে ভালো হতো। আমার মেয়েটা নিয়ে আফসোস, সবসময় মেয়ে নিয়ে চিন্তা করতো। ওর বাচ্চাটা থাকতো তো আমি শান্তি থাকতে পারতাম। বাচ্চাটাই নাই। এটা মিউচুয়াল মীমাংসার জন্য বসেন নাই? প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। মাসে 2বার 3বার হয়েছে, কিন্তু আসে নাই। একই কথা, আমি ভাত খাবো না, এর কথাই আমি থাকবো না। রায়গঞ্জ থেকে বিথিকা পালের রিপোর্ট, কুলিক নিউজ।